আধার কার্ড। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশের সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে তার আধার কার্ডটি সম্পূর্ণভাবে সচল থাকা যেমন জরুরি, তেমনই কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার আধার কার্ডটি সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ হওয়া বা বন্ধ হওয়া তেমনই জরুরি। এই বিষয়টি মাথায় রেখে আধার দপ্তর বা ইউআইডিআই নতুন একটি পরিষেবা চালু করেছে, যে পরিষেবার মাধ্যমে মৃত ব্যক্তিদের আধার কার্ড তার পরিবারের যে কোনো সদস্য তার আধার কার্ডটিকে সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ করাতে পারবেন নিজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেব কোনো মৃত ব্যক্তির আধার কার্ড বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে সেই আধার কার্ডটিকে আপনারা ডিঅ্যাক্টিভ করবেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নেওয়ার জন্য আমরা চলে এসেছি myAadhar.uidi.gov.in এই ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আসার পর পেজের একটু নিচের দিকে আসলে পরে আমরা এখানে একটি নতুন অপশন দেখতে পাচ্ছি, রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার। Click here to report death of a family member for his by her Aadhaar deactivation only for cases where death certificate does not have Aadhaar number। অর্থাৎ এখানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করাতে হবে সেই সমস্ত মৃত ব্যক্তিদেরই যাদের ডেথ সার্টিফিকেটে আধার নাম্বারটি উল্লেখ করা নেই। তো আপনাদের পরিবারেও যদি এমন কোনো সদস্যের আধার কার্ড থেকে থাকে যার ডেথ সার্টিফিকেটে আধার কার্ডের নাম্বারটি উল্লেখ করা নেই, তাহলে তার আধার কার্ডটিকে আপনারা এই পদ্ধতিতে ডিঅ্যাক্টিভ করিয়ে নিতে পারবেন বা বন্ধ করিয়ে নিতে পারবেন। বন্ধ করানোর জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, আর ক্লিক করার সাথে সাথে এখানে একজনের আধার নাম্বার চাওয়া হবে। তো সেই মৃত ব্যক্তির পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। নিচে ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশনের উপরে ক্লিক করতে হবে। তাহলে সেই সদস্যের আধারের সাথে যুক্ত থাকা মোবাইলে 6 অঙ্কের একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়ে আপনারা লগ ইন হতে পারবেন। লগ ইন হওয়ার পর আপনারা চলে আসবেন এই ধরনের পেজে। এখানে এসে আপনারা আবারও রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের স্টেট। তবে এখানে বর্তমানে এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আসেনি। আগামী কয়েকদিনের মধ্যে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমরা পেয়ে যাব। তো প্রথমে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর এখানে মৃত ব্যক্তির আধার কার্ডের নাম্বার আমাদেরকে দিতে হবে, তারপর তার নিচে সেই মৃত ব্যক্তির ডেথ রেজিস্ট্রেশন নাম্বার আমাদেরকে দিতে হবে এবং সেই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম আমাদেরকে এখানে তারপর দিতে হবে। তারপর এখানে নিচে তার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল বা ফিমেল বা আদার, যেটা তার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমাদেরকে দিতে হবে। এবং এখানে আমাদেরকে এই ক্যালেন্ডারে ক্লিক করে সিলেক্ট করতে হবে মৃত ব্যক্তির মৃত্যুর তারিখটি এবং তার নিচে তার যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেই ইস্যু ডেটটি আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পর আপলোড ডেথ সার্টিফিকেট অপশনের উপরে ক্লিক করে আগের থেকে ওই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটের স্ক্যান কপি আমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। নিচে এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে যিনি এই আবেদন করছেন মৃত ব্যক্তির সাথে তার সম্পর্ক কী। সিলেক্ট করার পরে এখানে চেকমার্ক করতে হবে এবং তারপরে আমাদেরকে সাবমিট অপশনের উপরে ক্লিক করতে হবে। সাবমিট অপশনের উপরে ক্লিক করে এই আবেদনটিকে সম্পূর্ণ করতে হবে। তো এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে আপনাদের পরিবারের কোনো মৃত ব্যক্তির আধার কার্ডকে সম্পূর্ণভাবে বন্ধ করাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।